কবে আইব আমার বিয়ারে বিয়ারে কবে করমু আব্বা আব্বা বাবা বাইরে না কিছুর জন্য আমি আমি ডাকতেছি না শালার মানুষেরও বাপ আমারও বাপ মানুষের বাপের একবার ডাক দিলে 10 বার উত্তর দেয় এতবার করে ডাক দিয়ে উত্তর দেয় না হ্যাঁ কেমন বাপ আব্বা আব্বা তুমি কি আসবা দাঁড়া দাঁড়া খালি আব্বা আব্বা হরতাছ এদিকে কি হয়েছে খালি আব্বা 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 কইছিলাম কি আমার বিয়ের বয়স হয়ে যায় তুমি আমারে বিয়ে দাও না কেন কেন তুমি আমাকে বিয়ে দাও না আমি আব্বা এটা জানতে চাইছি আর কিচ্ছু না আব্বা বিয়া বিয়া ওর কপালে বিয়া নাই সারাদিন কালা একটা চশমা চোখ দিয়ে তুই 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 ঘুরাত আবার কস বিয়া তোর কপালে বিয়া নাই তোর কপালে বিয়া কেমনে করো সেটা আমি দেখবো ওই যে আব্বা আমি কইছি কি ওই যে আমার বন্ধু বান্ধব যারা আছে এরা তো সবাই বিয়ে সাথে করে লেছি এখন পোলাফান হয়েছে এমন পোলাফান রাস্তাঘাটে দেখলে আমার কাকা কয় আমার খেলে অপমান লাগে তুমি যদি আমার বিয়ে না করো আমার তো মান সম্মান সব জায়গায় বন্ধু বান্ধব যারা আছে খালি আমার অপমান করে বুঝতে পারছি আমার জীবনে বিয়ে নাই আমার বউ ছাড়া আমার জীবনটা শেষ করে দিব আমি ব্যাক করে লয়ে থাকবো আর জীবন আমি গলায় ধরে দেবো নাহলে নিজের জীবন নিজে দিয়ে এলাম তুই মরবে না বাঁচবে এটা তোর ব্যাপার তুই এই মুহূর্তে আমার বাচ্চা কেদা দিঘা 1 সেকেন্ড ওর থাকতে না যাইতাম গা কাপড় চোপড় লই আচ্ছা যা যা তাড়াতাড়ি যা কাপড় চোপড় লইয়া এখন আমার বাচ্চাকে বাইরে যাবে যা বিয়েও দিব না আবার তুমি কইব আব্বা আমি চলে যাচ্ছি আমি তোমার ছেলে আমি যদি তোমার পোলা হই মাগার আমি 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করে না তোমার দেখে আসারমু আমি গেলাম গুড বাই চিউ বিয়ে করে আইনে দেখাই আমার যা বাই ডেট তুমি মরবা আচ্ছা কই যাবো বলতে ওই একটা গান আছে না রইব না আর বেশি দিন তোদের মাজারে বন্ধু যাচ্ছে একটু বিদেশে তুই বিদেশ যাস মানে আমি তো বুঝলাম না আমরা তো কেউ জানিও না কি ব্যাপার তুই হঠাৎ করে বিদেশ যাস আরে বন্ধু হয়েছে কি ওই আমার বাপে আমাকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ আচ্ছা বেশি ভালোবাসে আমার বাপে আমাকে এখন হচ্ছে কি সে আমার ভবিষ্যৎ মঙ্গল কামনায় সে আমার জন্য ভিসা যা কিছু আছে সবকিছু রেডি করে ফেলছে এখন আমি শুধু বিমানের কাছে যাব আর ফুস করে টুস করে চলে যাবো তোর বাপে তোর লাগে বিশ্বাস করছে এ কথাটা কি আমরা বিশ্বাস করতাম কি করছ তুই মাঝে মাঝে বিশ্বাস করা লাগে বন্ধু থাক জায়গা ভালো করে যাস বন্ধু হ্যালো হাউ ডু ডু ফানি কি অবস্থা বন্ধু বন্ধু পিছনে অনেক পানি বহুদিন বাদে তোমার সাথে দেখা ভালো আছো বন্ধু তোর তো যে চেঞ্জ বেড়া কি রে চেঞ্জ প্রচুর চেঞ্জ হ্যাঁ বন্ধু আসলে চেঞ্জ হওয়াটা স্বাভাবিক তো এই যে বন্ধুর বাসাটা তো মনে এখানেই না হ্যাঁ আমার বাসা এখানেই তো ইস খেত জায়গায় বন্ধু থাকোস কেমনে এটা তো কোনো জায়গা হলো এখানে তো আমি জীবনে থাকতে পারবো না গন্ধ আশেপাশে এইগুলো কি পায়খানার গন্ধ জোর বেড়া কিশোর গন্ধ বেড়া প্রকৃতির মধ্যে কত সুন্দর ফ্লেভার বেড়া এটাকে তুই গন্ধ মনে করিস কেন যাই হোক তুই এই অবস্থায় তুই কি মনে করে আমাদের এলাকায় হয়েছে কি বন্ধু আমি আসলে মূলত তোর এলাকায় আসছি বিজনেস করার জন্য কেমন তো বিজনেসটা করার জন্য তোর এলাকায় যেহেতু আসছি আমি ভাবতেছি তোর কাছ থেকে আমি একটু সাহায্য সহযোগিতা পাবো এই আশায় আর কি তুই কে বন্ধু আমাকে একটু সাহায্য করবি আচ্ছা বন্ধু সাহায্য না হয় করলাম তো তুই গরমের মধ্যে এত ঠাডা ভাঙা গরমের মধ্যে তুই ডাবল ডাবল জামা পরে রয়েছিস কারণটা কি আর ওটা তো মানুষ তোর পাগল করবে বেড়া বললাম যেত না বাপের বাড়ি করে দিতে পারে আচ্ছা যাই হোক ভাই বন্ধু মানে হয়েছে কি
আমার আসলে এটা গরম লাগে না, এটা একটা স্টাইল হয়েছে কি বন্ধু। বাইরের দেশে আমি বহুত ঘুরছি, সেখানে দেখছি আমি এরকম স্টাইল। হ্যাঁ, আমার তো মনে কর বন্ধু টাকা পয়সার অভাব নাই, সুইস ব্যাংকে অটাল টাকা, মনে কর মানুষের নামেও আমি ব্যাংকে টাকা জমা রাখি। আমার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আমি ব্যবসা বাণিজ্য নিয়ে মোটামুটি এটা নিয়ে ব্যস্ত থাকি, এই হচ্ছে কথা আর কি। বন্ধু কি কস? আমি বেটা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই বেকার বেকার ঘুরতেছি। বন্ধু তুই আমার একটা ব্যবস্থা করে দে, তোর লগে আমার রাখ। আমি অনেক বেকার ঘুরতেছি বেটা, টাকা পয়সা নাই, চলি কেমন বড় বুঝ নাই। তুই আমার একটা ব্যবস্থা করেছিস বন্ধু। সুযোগ তো মনে একটা পাইছি, আরে ফটান দিত। হয়েছে কি বন্ধু, সমস্যা নাই, আমি তোকে রাখবো, লাগে আরো 5-10 জন আমার সাথে রাখবো, কেমন? কিন্তু হয়েছে কি আমার তো টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা পূরণ করতে পারলেই আমার আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা পূরণ করতে। কিসের অভাব তোর? এত টাকা পয়সা আছে, আবার কিসের অভাব? বন্ধু হয়েছে কি, আসলে মনে কর আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো জিনিসের অভাব নাই, সব কিছুই তো আমার আছে, কিন্তু সেখানে শুধু একটা জিনিস খান্তি, বলতো কি? কি বল? হ্যাঁ, বন্ধু বুঝে না, নারী। আমার জীবনে শুধু একটা নারীর অভাব। হ্যাঁ, আসলে হয়েছে কি আমার বাবা আমার জন্য অনেক মেয়ে দেখছে, অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখছে, কিন্তু ওই যে আমার পছন্দ হয় না, আমার সাথে যায় না স্ট্র্যাটাজি। হ্যাঁ, আমি সেজন্য আমি ওগুলো বিয়ে করি নাই। তো আমি চাচ্ছি তোর এলাকা থেকে একটা মেয়ে যদি আমাকে দিতি, তাহলে আমি দেখতাম আর কি, একসাথে গিয়ে কথাবার্তা বলে আমি বিয়েটা করতাম আর কি। বন্ধু তুই যেহেতু বলছস, আমি একটা ব্যবস্থা করতে পারি। তো বন্ধু একটা শর্ত আছে বন্ধু। হ্যাঁ, বল বল। তুই তোর লগে আমার রাখবি বন্ধু, তোর ব্যবসার সাথে আমার রাখবি। তবে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি তোকে আমার সাথে রাখবো, বন্ধু তুই শুধু আমার জন্য একটা মেয়ের ব্যবস্থা কর। বন্ধু তুই তো অনেকগুলো ব্যবসা করস, তো একটা ব্যবসা কর, একটা ব্যবসার নাম বল, আমি এটা তার ফ্যামিলির মা বাবার বলি। বাবার ব্যবসা। ঠিক বেটা, তোর কো ফলে বোনাই বেটা, তুই যে ব্যবসা করস বেটা, এ দেশের আইন বিরোধী তুই কাজটা করতেছিস বেটা, মাদক পাচার করতেছিস বেটা, তুই তুই এগুলো করে নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতেছিস। তোর লোক থাকলে তো আমি ফাইসা যাবো বেটা। আরে বন্ধু তুই, আমি বুঝতেছি না, তুই আমার ব্যবসাকে অবৈধ ব্যবসা বলতেছিস, আইন বিরোধী ব্যবসা বলতেছিস, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার এটা তো ভালো ব্যবসা বেটা, এই ব্যবসা করে তো আমি খাচ্ছি। আমারে বল তো বন্ধু তুই কি বলতেছিস? দেখ শালা, বাবা ব্যবসা ভালো ব্যবসা না? এই বেটা তুই এই বাবা ব্যবসা যে করস, এই যুব সমাজটা ধ্বংস করতেছিস বেটা। এই যে গুড়ি এমনি এমনি খাই যে এগুলা খাইতে যুব সমাজ নষ্ট হইতেছে বেটা। কিছুদিন আগে তো বেটা সরকার বেটা আইন করছে, ফাঁসি পর্যন্ত কার্যকর হবে বেটা। তুই আইসস এই বাবার ব্যবসা করতে, ফাজিল কথা তো বেশভূষে তো বোঝা যাচ্ছে তুই ওই লাইনের লোক। শালা নিজেও ফাঁসবি, আমারও ফাঁসাবি, তোর কপালে বোনাই বন্ধু, তুই যা, আমি তোর লগে নাই ভাই। শালা তোর কপালে বোনাই দেখবি। আরে বন্ধু তুই যেটা ভাবতিছস সেটা নহে, সেটা নয়, এটা ওই বাবা। আমাকে দেখে তোর আসলে আসলে মানে ভিপিকে অনেকে চিনে না, এটা স্বাভাবিক। আমি বাবার ব্যবসা বলতে বুঝিয়েছি আমার বাবার বিজনেস আছে। হ্যাঁ, বিভিন্ন জেলায় এটা থাকে, আমি ওই বিজনেসের কথা বলছি। তুমি আমাকে সুন্দর করে ওই বিজনেসের কথা বলছো বাবা, আমি ওইটার ব্যবসা করি না, আমি ওইটার ব্যবসা করি। আমি কি তোমাকে বুঝাইতে পারছি বন্ধু? তুই এই বাবার কথা না করলে কোন বাবার ব্যবসার কথা বলতেছিস? খুললে কো আমারে। কেমনটা লাগে বন্ধু এখনো বুঝে না? এটা কোনো কথা? এটা হয়েছে কি যে আমার বাবা, ওই যে বাবা মানে আমার যে জন্মদাতা যে বাবা আছে, ওনার বাবার একটা ব্যবসা আছে। হ্যাঁ, আমি ওই ব্যবসাটা করি আর কি। হ্যাঁ, এটা আমার বাবার ব্যবসা। তো এখন কথা হয়েছে কি তুমি ভেবে নিছো যে ওই বাবার কথা, এটা আসলে অন্যায়, এটা ঠিক না। বন্ধু তুমি আমার কথাটা বুঝতে পারছো আমি কোন ব্যবসার কথা বলছি? দূর বেটা, তুই আমার আগে কবি না বেটা, দূর বেটা, আমি আর কি ভাবছি বেটা। বন্ধু বুঝলে তো ভালো কথা, আমার জন্য একটা মাইয়া দেয়। আমি বেটা ভুল বুঝে বসে রয়েছি, অসুবিধা নেই বন্ধু, আমি তোর জন্য অবশ্যই দেখবো তাহলে বন্ধু। তুই আমার তোর লগে আমার রাখিস তাহলে। অবশ্যই আজকে থেকে তুই আমার পার্টনার। আচ্ছা আচ্ছা বন্ধু, চল বললে আমি ব্যবস্থা করতেছি, তুই টেনশন করিস না বেটা। বিয়েটা আমার বেশি জরুরি। হ্যাঁ, এই জরুরি বিয়েটা যেমন আমার